আপা, চলেন আমার সাথে চলেন। না, আপনাদের সাথে কেন যাব? আমি তো আপনাদেরকে চিনি না এবং কি জানি না। শোনেন আপা, আমরা প্রতিবেদন করে থাকি, আমাদের চ্যানেল আপনি দেখেন নাই? না, আমি চ্যানেল দেখি নাই এবং কি আপনাদের অফিস করতে হয় সেটাও তো জানি না। আমাদের অফিস ঢাকা। অসুবিধা নেই, ওখানে আরও মেয়ে আছে, আরও সমস্যা নেই। আমাদের ভিডিওগুলি আপনি দেখলে বুঝতে পারবেন। তো আমাদের সাথে চলেন, আমাদের সাথে চললে আপনার সত্যি একটা ভালো অবস্থানে আপনি যেতে পারবেন। এখনকার মানুষকে তো বিশ্বাস করতে নেই। এমন করে হলো কি ফাঁকি দিয়ে নিয়ে যায় বিক্রি করে দেয়। না না, বিক্রি করবে কেন? আমরা তো আপনারা কাজ করে থাকি, আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন বাংলাদেশের 64টা জেলা আমরা যাই। আমাদের মূল উদ্দেশ্য যারা অসহায়, যারা দরিদ্র, যারা গরিব, যারা বিপদগ্রস্ত, তাদের আমরা সহযোগিতা করি, তাদের নিয়ে আমরা ভিডিওগুলি করি। আর তাদের উপরে আমরা গল্প তৈরি করি, যে গল্পগুলি মানুষের যেন মানুষ বুঝতে পারে, সচেতনমূলক ভিডিও করি। আমরা কখনো এই, বাজে ভিডিও, বাজে কোনো রকমেরই করি না। আপনি আমাদের অফিসে চলেন। তাহলে যেহেতু এত করে বললেন, সব কিছু বুঝাইলেন, আমার মনে হইতেছে এটা মনে হয় আসলেই সত্যি। তাহলে যাওয়া যায় আপনাদের সাথে। শোনেন, আপনি আমাদের ওখানে গেলে দেখতে পারবেন অনেক আপনাদের মতন অসহায়, যা সৎমায়ের যন্ত্রণায় তারা পালায় আসছে। তাদের বিয়ের অনেকে দেখা যায় বয়স্ক ছেলেদের সাথে বিয়ে দিছে, সেখান থেকে পালায় আসছে। মনে করেন অনেক ধরনের অভিযোগ আছে, তাদের ওই সমস্ত মেয়েরাই আমাদের এখানে আছে। তাহলে তো আলহামদুলিল্লাহ, তার ভিতরে তো আমিও তো অসহায়। আমার মা, নিজের মা সৎ মায়ের মতো ব্যবহার করে। বাবা মারা গেছে, সেটা আফসোস নাই, আফসোসটা একটাই যে নিজের মা সৎ মায়ের মতো ব্যবহার করতেছে। এটা কেমনে সম্ভব? আচ্ছা, আপনার কি মা খুঁজবে না গার্জিয়ান? সে খুঁজলো খুঁজুক না, যে মেয়ের মর্ম বুঝে না, মেয়ে কেমনে মার মর্ম বুঝে? হ্যাঁ, টান থাকে, থাকে না কেন, কষ্ট হবে, তাও তো আমার জীবনটারে বাঁচাইতে হবে। দর্শক, আপনি শুনলেন তার কথা। আপনি জানেন সে দেশের থেকে চলে আসছে পলায়া, তার সৎমার যন্ত্রণা। সৎমা মানে কি, তার আপন মা, কিন্তু সৎমার থেকেই তার সাথে এরকমই একটা বেস করছে, যেহেতু সে জায়গায় থাকতে চাইতেছে না, সে চলে আসছে। এখন আমাদের অফিসে চলে যাবে, তাকে তাকে নিয়ে আমরা চলে যাব। তো আমাদের এখানে কর্মস্থানের জায়গা আছে, আমরা সেই ব্যবস্থাগুলি করে থাকি। যারা অসহায়, যারা গরিব, তাদেরকে নিয়ে আমরা ভিডিও করে থাকি সবসময়। আর আপনারা জানেন দর্শক, আমরা পুরো 64টা জেলায় সবসময় আমরা ঘুরি। আমাদের টিম, এই প্রতিবেদন টিমগুলি আমরা চলে যাই। ওখান থেকে আমরা তাদেরকে ভালো একটা অবস্থানে দিই। যাদের বিয়ে হয় নাই, যাদের সংসারে সুখ শান্তি নেই, যার মা অত্যাচার জুলুম করে, সেই সমস্ত লোকের আমরা পাশে থাকি। তা আজকে এমন একটা মেয়ে আমাদের সাথে আসছে, যে সে মেয়ের বলে বাড়ি থেকে পলে আসছে, যে ছেলের সাথে বিয়ে ঠিক করছে তার মা, সে ছেলে নাকি নেশা করে, বিভিন্ন রকমের জুয়া খেলে, বিভিন্ন রকমের, মোট কথা হলো তাকে বিক্রি করে দিতে চেয়েছে তার সৎমা। সেই জায়গা থেকে সে পালায় আসছে। এখন আমরা নিয়ে যাব তাকে আমাদের অফিসে। দর্শক, আমাদের অফিসের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকে। যদি কোনো লোক ভালো লাগে এই মেয়েটাকে বিয়ে করতে চান, তখন এই মেয়েটাকে বিয়ে করতে পারবেন। আর যদি চান সংসার, আপনারা ওই মেয়েটাকে যদি কেউ নিজের বোন মনে করে নিতে চান, তাও পারবেন। তাকে ভালো করে একটা অবস্থানে দিবেন। দর্শক, আজকে আমরা এখান থেকে বিদায় নিব। আবার অন্য কোথায়, অন্য কোনো দিন। আপনারা জানেন সবসময় বাংলাদেশের 64টা জেলায় আমরা যাই, সেখান থেকে যে ভিডিও করি, সেখানে যে ভিডিওগুলি আপনাদেরকে দেখাই। তো দর্শক, আজকে এখান থেকে বিদায় নিব। আবার অন্য কোথাও, অন্য কোনো দিন। আসসালামু আলাইকুম।